পরিমাণগত রসায়ন বা কোয়ান্টিটেটিভ কেমিস্ট্রি। এই চ্যাপ্টারটাতে আমরা লাস্ট দিন দেখে আসছিলাম অ্যাসিড বেস টাইট্রেশনের ফর্মুলা কি। আমরা ফর্মুলা শিখছিলাম এরকম যে তোমার টাইট্রেশনের ডেফিনেশন হচ্ছে, তোমার কোনো একটা একজন জিজ্ঞেস করছো টাইট্রেশনের ডেফিনেশন কি। টাইট্রেশনের ডেফিনেশন হচ্ছে যে কোনো একটা সলিউশন, ধরো কোনো একটা সলিউশন আছে যেই সলিউশনটার কনসেন্ট্রেশন তুমি জানো বা ঘনমাত্রা তুমি জানো। এটার একটা কনসেন্ট্রেশন সলিউশন 1 যার কনসেন্ট্রেশন তুমি জানো, আর তোমার কাছে আরেকটা সলিউশন আছে বা দ্রবণ আছে যার কনসেন্ট্রেশনটা তুমি জানো না বা ঘনমাত্রাটা তুমি জানো না। সো টাইট্রেশন হচ্ছে এমন একটা প্রসেস যেটা দিয়ে তুমি এই আননোন কনসেন্ট্রেশনটা বের করতে পারবা, ঠিক আছে। সো অ্যাসিড বেস কনসেন্ট্রেশনে দেখা যায় যে আমরা হয়তো অ্যাসিডেরটা জানবো, মানে অ্যাসিডেরটা আমাদেরকে কোশ্চেনে দিয়ে দিবে, আমাদেরটা বেইজের বা ক্ষারেরটা আমাদেরকে বের করতে হবে ক্যালকুলেট করে, অথবা বেইজেরটা দিয়ে দেবে, অ্যাসিডেরটা বের করতে হবে, ঠিক আছে। সো এই প্রসেসটাকেই বলা হয় টাইট্রেশন। ওকে, আচ্ছা, এখন তাহলে আমরা অ্যাসিড বেস টাইট্রেশন বা অ্যাসিড ক্ষার প্রশমন বিক্রিয়া বা নিউট্রালাইজেশন রিঅ্যাকশনের ম্যাথ দেখি। ম্যাথ দেখলেই এটা ক্লিয়ার হবে। আমরা এখানে ফর্মুলা শিখছিলাম যে অ্যাকচুয়াল মোল নাম্বার অফ অ্যাসিড ডিভাইডেড বাই actual mole number of base, মানে number of acid, mole number of acid by mole number of base is equal to mole number of acid from reaction divided by mole number of base from reaction. Base মানে হচ্ছে ক্ষার, ঠিক আছে। ওকে, সো এখন আমরা একটা ম্যাথ দেখি যে এই টাইপের ম্যাথ কীভাবে করতে হয়। আর এটা থেকে আমরা ফার্দার আরও একটা ফর্মুলা একটু ডিরাইভ করে দেখাইছিলাম যে দুইটার ক্ষেত্রেই যদি তোমার আয়তন আর কনসেন্ট্রেশন দেওয়া থাকে, মানে ভলিউম আর ঘনমাত্রা দেওয়া থাকে, আবার বেইজের ক্ষেত্রেও যদি তাই হয়, তাহলে এইটাও আমরা ইউজ করতে পারি যে VASA বাই VBSB ইজ ইকুয়াল টু NA বাই NB। মানে এই দুইটা ফর্মুলাই আমাদের এখানে বেশি ইউজ হবে। সো আমরা একটা ম্যাথ দেখি, বইয়ের একদম ফার্স্ট ম্যাথ 3.39, তোমার সলভড এক্সাম্পল 3.39, বইয়ের সাথে নাও মিলতে পারে। যাই হোক, আমরা তাহলে দেখি। এখানে বললো যে আমার বইয়ের সাথে পেজ নাম্বার মিলবে না, আমার কাছে এটা আগের বই, বুঝছো। সো এটা মিলবে না। এটা তুমি একটু দেখো যে অ্যাসিড বেস নিউট্রালাইজেশনের ক্যালকুলেশন নামে একটা হেডিং আছে, সেখানে দেখো যে একটা ম্যাথ দেওয়া আছে প্রথমেই। আচ্ছা, সো সবাই এই ম্যাথটা খেয়াল করো। ওকে, আমরা এখানে ম্যাথটা ভালো করে দেখাই। বলছে যে আমার কাছে একটা জারের মধ্যে তোমার কস্টিক সোডা সলিউশন আছে। কস্টিক সোডা কোনটা? সোডিয়াম হাইড্রোক্সাইড। আমার কাছে বললো কস্টিক সোডা সলিউশন আছে, দ্যাট মিনস এখানে সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন আছে। ওকে, এটার মধ্যে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে। এখন বললো এইটার 20 মিলিলিটারকে নিউট্রালাইজ করার জন্য, মানে আমি এটার পুরোটা ইউজ করতেছি না, আমি এটার এখান থেকে অনলি 20 মিলিলিটার ইউজ করব। এটার 20 মিলিলিটারকে নিউট্রালাইজ বা প্রশমিত করার জন্য আমার সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয় কতটুক? এখানে বলে দিচ্ছে যে সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয়, মানে এটার মধ্যে ধরো সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয় 0.5 মোলার 20.5 মিলিলিটার। ওকে, সো আমাদেরকে বলছে যে কস্টিক সোডার একটা সলিউশন আছে, সেটার কনসেন্ট্রেশন আমরা জানি না, মানে এটার ঘনমাত্রা কত আমরা সেটা জানি না। বলছে সেইখান থেকে আমি অনলি 20 মিলিলিটারকে উঠাই নিব। ওকে, 20 মিলিলিটারকে উঠাই নিয়ে সেটাকে নিউট্রালাইজ করতে চাই, মানে প্রশমিত করতে চাই, মানে অ্যাসিডের সাথে ক্ষার বিক্রিয়া করে বা বেস বিক্রিয়া করে বা রিয়াকশন করে আমি সল্ট আর ওয়াটার প্রডিউস করতে চাই। সো আমাদেরকে জিজ্ঞেস করছে যে যদি এইখান থেকে 20 মিলিলিটার নিয়ে এটাকে নিউট্রালাইজ করতে আমাদের এই সালফিউরিক অ্যাসিড প্রয়োজন হয় 0.5 মোলার 20.5 মিলিলিটার, তাহলে বের করো যে এই সলিউশনটার বা এই দ্রবণের ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন কত, মানে S ইজ ইকুয়াল টু কত। কোশ্চেনটা কি সবাই বুঝছো? ওকে,
সো আমরা ডিরেক্টলি ফর্মুলা অ্যাপ্লাই করবো এখানে। কীভাবে ফর্মুলা অ্যাপ্লাই করি দেখো, আমাদেরকে বলছে যে সোডিয়াম হাইড্রোক্সাইড আর সালফিউরিক অ্যাসিডের মধ্যে নিউট্রালাইজেশন রিয়াকশন বা প্রশমন বিক্রিয়া হবে। সো আমরা যদি বিক্রিয়াটা লিখি, সালফিউরিক অ্যাসিড প্লাস সোডিয়াম হাইড্রোক্সাইড কয়টা লাগবে বলো তো? 2টা। ওই যে একটা নিয়ম বলছিলাম যে এইটার ইকুইভ্যালেন্ট নাম্বার যত, যেমন সালফিউরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 2, কারণ সে 2টা H+ প্রডিউস করে। আর সোডিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে 1 বা তুল্য সংখ্যা হচ্ছে 1, কারণ সে একটা OH- প্রডিউস করে। অ্যাসিডের ক্ষেত্রে সে যেই কয়টা H+ দেয় সেটাই হচ্ছে তার ইকুইভ্যালেন্ট নাম্বার E, আর বেইজের ক্ষেত্রে সে যেই কয়টা OH- আয়ন প্রদান করে সেটাই হচ্ছে তার ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যা। সো রিয়াকশন লেখার সময় অ্যাসিডেরটা সামনে লিখতে হয় বেইজের, আর বেইজের ইকুইভ্যালেন্ট নাম্বারটা কোথায় লিখতে হয়? অ্যাসিডের সামনে। আচ্ছা, সো এই দুইটার মধ্যে রিয়াকশন হওয়াতে কি প্রডিউস হবে? সোডিয়াম সালফেট Na2। হ্যাঁ বলো। না, এটার নিয়ম। কারণ কি? কারণ তোমার এখান থেকে 2টা H+ আসবে তো, আর এখান থেকে একটা OH- আসবে। এখন তুমি যদি এখানে 2টা না দাও তাহলে 2টা OH- আসবে না, সো তখন তোমার অ্যাসিডটা বেশি থেকে যাবে। বুঝতে পারছো? হ্যাঁ শিমুল বলো কোনটা? আচ্ছা, সো হ্যাঁ, অ্যাসিডের তোমার ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে সে যেই কয়টা H+কে ডোনেট করে সেটা, আর বেইজের ইকুইভ্যালেন্ট নাম্বার হচ্ছে সে যেই কয়টা OH- ডোনেট করে সেটা। ওকে, সো ব্যালেন্স করার সময় আমরা অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বারটা বেইজের সামনে লিখি, আর বেইজের ইকুইভ্যালেন্ট নাম্বারটা অ্যাসিডের সামনে লিখি। ঠিক আছে, এটাই। এখন এই দুইটা রিয়াক্ট করে তাহলে সল্ট আর ওয়াটার প্রডিউস করবে। সো এখান থেকে আমরা সল্ট পাবো সোডিয়াম সালফেট প্লাস 2টা ওয়াটার। এটা হচ্ছে কি সোডিয়াম সালফেট। সো এখন আমরা রিয়াকশনটা লিখে ফেললাম। আমাদের ফর্মুলা হচ্ছে অ্যাকচুয়াল মোল নাম্বার অফ অ্যাসিড বা অ্যাসিডের প্রকৃত মোল সংখ্যা ডিভাইডেড বাই ক্ষারের প্রকৃত মোল সংখ্যা ইজ ইকুয়াল টু রিয়াকশনে অ্যাসিডের প্রকৃত মোল সংখ্যা বা অ্যাকচুয়াল মোল সংখ্যা ডিভাইডেড বাই বেইজের বা ক্ষারের অ্যাকচুয়াল বা প্রকৃত মোল নাম্বার। সো এখানে ফর্মুলাটা যদি অ্যাপ্লাই করি, এখন এই ফর্মুলাটার আমরা একটা ইজি ভার্সন অলরেডি বানাই রাখছি। NACid ইজ ইকুয়াল টু VASA আর NBase ইজ ইকুয়ালস হচ্ছে VBSB। সো VASA ডিভাইডেড বাই VBSB ইজ ইকুয়াল টু NA বাই NB। সো এখানে ওই ফর্মুলাটা লিখি যে উই নো VASA, এটা প্রেফার করতেছি কারণ এখানে সব ভলিউম আর কনসেন্ট্রেশন রিলেটেড কাজ। VASA ডিভাইডেড বাই VBSB ইজ ইকুয়াল টু NA বাই NB। আচ্ছা, এখন দেখো VA কত বলো তো? এখান থেকে VA কত? আর একটু চিন্তা করো, VA কত? VA কোনটা? VA হচ্ছে অ্যাসিডের ভলিউম। অ্যাসিড হচ্ছে 20.5 মিলিলিটার। ওকে, সো VA হচ্ছে 20.5। সো এখানে দেখো 20 পয়েন্ট, হ্যাঁ, A ফর অ্যাসিড, B ফর বেস, 20.5 ইন্টু SA, অ্যাসিডের কনসেন্ট্রেশন দিয়ে দিছে 0.5, ডিভাইডেড বাই বেইজের ভলিউম। এখানে কতটুকু বেইজ রিয়াক্ট করতেছে? 20 মিলিলিটার, তাই আমরা বলবো এটা হচ্ছে 20। আর বেইজের কনসেন্ট্রেশন কত? S, এটাই আমরা বের করতে চাই। সো এটাকে আমরা কিছু লিখবো না, এখানে SB লিখে রাখবো। আমরা এখান থেকে SB বের করব। আচ্ছা, NA কত? অ্যাসিডের রিয়াকশন থেকে মোল নাম্বার কত? 1 আর বেইজের হচ্ছে 2। এখন আমরা এখান থেকে তাহলে SBটা বের করব। 20.5 ইন্টু 0.5 ডিভাইডেড বাই 20 ইন্টু X ইজ ইকুয়াল টু হাফ, 1.025। সো SB হচ্ছে 1.025 মোলার। আচ্ছা, এখন এইটা এই 20 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডেরও কনসেন্ট্রেশন,
আবার এটা যেখানে ছিল, যেই বড় জায়গাটায় ছিল, সেটারও কিন্তু কনসেন্ট্রেশন এইটাই। আগের দিন বলছিলাম যে একটা গামলা থেকে তুমি যদি 1 গ্লাস পানি উঠাও, একটা গামলাতে যদি লবণগুলো এখান থেকে পানি উঠাও, গামলাতে পানির ওই লবণের কনসেন্ট্রেশন যত, ওই গ্লাসটাতেও পানির লবণের কনসেন্ট্রেশন একই। মানে কনসেন্ট্রেশন হচ্ছে কি জাস্ট একটা রেশিও, যে সলিউট বাই সলভেন্ট বা সলিউট বাই সলিউশন রেশিওটা কেমন, ঠিক আছে? আচ্ছা, সো অ্যান্সার হবে SB ইজ ইকুয়াল টু 1.025 মোলার। এখানে কোশ্চেনে আরও একটা জিনিস জিজ্ঞেস করছে যে প্রতি লিটার দ্রবণে, মানে এই যে মেইন যে সলিউশনটা আছে সেটাতে প্রতি 1 লিটারে, পার 1 লিটারে কত গ্রাম, হাউ মাচ গ্রাম অর হাউ মাচ কস্টিক সোডা ইজ প্রেজেন্ট, 1 লিটারে কত গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্ট। সো সেটাও আমরা বের করতে পারবো। আমরা এখন কনসেন্ট্রেশন জানি। সো কনসেন্ট্রেশন মানে হচ্ছে কি, এটা মোল পার লিটার, 1.025 মোলার মানে হচ্ছে 1.025 মোল পার লিটার। সো প্রতি লিটারে এত মোল করে আছে, তাহলে কত গ্রাম করে আছে, মলিকুলার ম্যাস বা আণবিক ভর মাল্টিপ্লাই করে দেব। সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে 40, সো মাল্টিপ্লাই করো, তাহলেই তুমি গ্রাম পার লিটার পেয়ে যাবো। সো অ্যান্সার হবে 41 গ্রাম, যে প্রতি 1 লিটারে 41 গ্রাম সোডিয়াম হাইড্রোক্সাইড প্রেজেন্ট। ওকে, সো টাইট্রেশনের ম্যাথ একদমই সহজ, জাস্ট ফর্মুলা মনে রাখতে হয় আর রিয়াকশনটা বুঝে বসাইতে হয়। আমরা এখানে আরও একটা ফর্মুলা লিখছিলাম, যেটা বলছিলাম উদ্ভাসের শীটের মধ্যে থাকে, সেটা হচ্ছে যে ইকুইভ্যালেন্ট নাম্বার অফ অ্যাসিড ইন্টু মোল নাম্বার অফ অ্যাসিড ইজ ইকুয়াল টু ইকুইভ্যালেন্ট নাম্বার অফ বেস ইন্টু অ্যাকচুয়াল মোল নাম্বার অফ বেস। ওকে, সো ওইটা দিয়েও আমরা করতে পারি, বাট ওইটা আমরা পরবর্তীতে দেখব। মানে টাফ ম্যাথের ক্ষেত্রে এই শর্টকাটটা খুব তাড়াতাড়ি কাজ করে, মানে ওইটা দিয়ে এক লাইনে বের করা যায়, আমরা সেইখানে আসবো। বাট আমরা প্রথমে নর্মাল প্রসেসেই ম্যাথ করি। এরপর আমরা পরের ম্যাথটায় যাই, 3.40। আচ্ছা, এখানে বলছে যে তোমার কাছে 500 মিলিলিটারের সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিডের সলিউশন বা দ্রবণ আছে, যেখানে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড ডিজলভ করা আছে। আচ্ছা, তোমরা একটু আরেকবার কানেক্ট হও। সো আমি এখানে একটা সলিউশন প্রডিউস করলাম, যেটা হচ্ছে 500 মিলিলিটার তার ভলিউম, সালফিউরিক অ্যাসিডের একটা সলিউশন, আর এটা হচ্ছে 49 গ্রাম, মানে এটার মধ্যে সলিউট হিসেবে আমি 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড ঢালছিলাম। আর ওভারঅল এই সলিউশনটার বা এই দ্রবণের ভলিউম হচ্ছে 500 মিলিলিটার। এখন বলছে এই সলিউশনটা থেকে আমি একটা ছোট বিকারে এখন 10 মিলিলিটার হিসাব, 50 মিলিলিটার হিসাব করে নিব। মানে এখান থেকে আরেকটা ছোট বিকারে করে আমরা একটু সলিউশন উঠায় নিলাম, জাস্ট এখান থেকে উঠায় নিছো বা এখান থেকে ঢেলে নিছো। এইটার ভলিউম হচ্ছে 50 মিলিলিটার, বাট এটাও সেই সেম সলিউশনটাই, সালফিউরিক অ্যাসিড সলিউশন। এখন এই সালফিউরিক অ্যাসিড সলিউশনটাকে, মানে এটার এই সালফিউরিক অ্যাসিড সলিউশনটাকে আমি যদি সোডিয়াম হাইড্রোক্সাইড দিয়ে নিউট্রালাইজ করতে চাই, ধরো এখানে একটা জারের মধ্যে আমার কাছে সোডিয়াম হাইড্রোক্সাইড আছে, আর সেই সোডিয়াম হাইড্রোক্সাইডের ব্যাপারে বলা হয়েছে যে এটা হচ্ছে 10% সোডিয়াম হাইড্রোক্সাইড। এখন বলছে যে এই 50 মিলিলিটারের সালফিউরিক অ্যাসিডটাকে নিউট্রালাইজ করতে বা প্রশমিত করতে সোডিয়াম হাইড্রোক্সাইডের 10% কনসেন্ট্রেশনওয়ালা সোডিয়াম হাইড্রোক্সাইডের কত মিলিলিটার প্রয়োজন হবে, মানে এটা কত ভলিউম লাগবে, মানে কত ভলিউম হইলে এইটা আর এইটা মিলে একজন আরেকজনকে নিউট্রালাইজ করতে পারবে। সো ম্যাথটা আমি দুইটা ওয়েতে দেখাবো, ঠিক আছে, যাতে তোমার আইডিয়াটা ক্লিয়ার হয়। হ্যাঁ মাহির বলো। এটা হচ্ছে এই সলিউশনটার ঘনমাত্রা বা কনসেন্ট্রেশন 10%। কেউ কি বলতে পারবা যে এই 10% মানে কি, মানে এটা কি W/V নাকি W/W নাকি V/V? এটা হচ্ছে W/V। আর আমরা চাইলেই একটা কনসেন্ট্রেশনকে W/V থেকে
মানে মোলারিটিতে নিয়ে যেতে পারি। ওকে, সো আমরা এখানে কি করব, কনসেন্ট্রেশনটা যেহেতু এই টাইপের কনসেন্ট্রেশন নিয়ে আমরা খুব বেশি কমফোর্ট ফিল করি না, সো আমরা এইটাকে অবশ্যই পার্সেন্টেজ থেকে কিসে নিয়ে যাব, মোলারিটিতে। সো কোশ্চেনে যখনই দেখবা কনসেন্ট্রেশন অন্য কোনো ইউনিটে আছে, তোমার ফার্স্ট কাজ হচ্ছে তাকে মোলারিটিতে নিয়ে আসা। দ্যাট ইজ 10 × 10/40 which is 2.5 মোলার। ওকে, এটা ক্লিয়ার? সো আমরা কনসেন্ট্রেশনটা এই 10% কথাটা ভুলে গিয়ে জাস্ট সিম্পলি চিন্তা করব আমার কাছে হ্যাঁ 10% W/V কে মোলারিটিতে কনভার্ট করছি। ফর্মুলা কী ছিল? 10x/m। 10x/m একটা ফর্মুলা ছিল না, ওইটা করছি যে x% W/V এটাকে মোলারিটিতে নিতে গেলে ফর্মুলা কি? 10x/m। সো 10 × 10/40। ওকে, সো এখান থেকে তাহলে আমরা তার মোলারিটিটা এই মোলার ইউনিটে বের করে ফেললাম, বা তার কনসেন্ট্রেশনটা এখন পার্সেন্টেজ নিয়ে আমার আর কাজ করতে হবে না, সিম্পলি এটার কনসেন্ট্রেশন হচ্ছে 2.5 মোলার। সবসময় তোমার যেভাবে কাজ করতে সুবিধা হয় সেইটা এনশিওর করে নিবা। আচ্ছা, এবার এই ম্যাথটা দুইটা ওয়েতে করা যায়। একটা ওয়ে হচ্ছে যারা এই VA SA বা VB SB ফর্মুলা ছাড়া কিছু বুঝে না, তাদের জন্য এই প্রথম প্রসেস, বা বইতেও এইটাই দেওয়া থাকে, আবার স্যাররাও এটাই বেশি প্রেফার করে। যে ফার্স্ট অফ অল আমরা একটা সলিউশন বানাইলাম, স্টেপ বাই স্টেপ চিন্তা করে একটা সলিউশন বানাইলাম। ভলিউম 500 মিলিলিটার, সালফিউরিক অ্যাসিড সলিউট দেওয়া হয়েছে 49 গ্রাম। তাহলে এটার কনসেন্ট্রেশন কত? S = কত? ফর্মুলা কি? জাস্ট ফর্মুলাটা কেউ একজন বলো, ফর্মুলা কি ছিল? কনসেন্ট্রেশন বের করে, হ্যাঁ 1000 W/mv, 1000 × 98, সরি এটা 49, এই যে 49 গ্রাম ডিভাইডেড বাই m হচ্ছে সালফিউরিক অ্যাসিডের মলিকুলার ম্যাস 98, v হচ্ছে 500, সো এটা আসে কত? 1 মোলার। ওকে, সো আমরা তাহলে বুঝলাম এই যে সলিউশনটা আছে সে হচ্ছে 500 মিলিলিটার 1 মোলার সালফিউরিক অ্যাসিড সলিউশন। ডান। এবার একটু চিন্তা করো, এখান থেকে যদি একটুখানি উঠায় আরেকটা গ্লাসে নাও, মানে এটা থেকে যদি 50 মিলিলিটার সেপারেট করে ফেলো, এটার কনসেন্ট্রেশন কত এই সলিউশনটার? সেম 1 মোলারই থাকবে, রাইট? ওকে, সো এবার তুমি এই বড় সলিউশনটার ব্যাপারে ভুলে যাও, মানে এটা নিয়ে আর কাজ নেই। আচ্ছা, সো এখন নিউট্রালাইজেশনটা হবে এই দুইজনের মধ্যে। সো ফর্মুলা লেখো, ফার্স্ট অফ অল রিয়াকশনটা লেখো। সালফিউরিক অ্যাসিড, সোডিয়াম হাইড্রোক্সাইড, 2NaOH প্লাস সালফিউরিক অ্যাসিড ইজ ইকুয়াল টু সোডিয়াম সালফেট প্লাস 2H2O। সো ফর্মুলা হচ্ছে VASA ডিভাইডেড বাই VBSB ইজ ইকুয়াল টু Na/NB। আচ্ছা, VA কত? মানে অ্যাসিডের ভলিউমটা কত? 50 মিলিলিটার, রাইট? এখানে অ্যাসিড কত মিলিলিটার দিচ্ছি? 50 মিলিলিটার ইন্টু অ্যাসিডটার কনসেন্ট্রেশন কত? 1 মোলার। 50 × 1 ডিভাইডেড বাই এই বেইজের ভলিউম কত সেইটাই আমরা বের করতে চাচ্ছি, যে কতটুক লাগবে। সো এটা রেখে দিলাম VB, আর বেইজের কনসেন্ট্রেশন SB কত? 2.5 is equal to Na/NB, that is 1/2. Na/NB is equal to 1/2. সো এখান থেকে আমরা VB বের করতে পারি। এটা তো এমনি করা যায়, দেখো VB is equal to 40 মিলিলিটার। সবাই কি ম্যাথটা বুঝতে পারছো? ম্যাথের অ্যান্সারটা কারো কনফিউশন আছে এখানে? আচ্ছা, এবার আমি এই ম্যাথটাকে একটু অন্য ওয়েতে করে দেখাই, যে আমাদের এত ঝামেলা করা লাগতো না, খুব ইজি একটা ওয়ে ছিল। সো এটা যদি বুঝে থাকো তাহলে দেখো এই ম্যাথটার একদম সবচেয়ে র প্রসেসটা কি, বা সবচেয়ে মানে ইজি প্রসেসটা কি। দেখো
একদম প্রথমে যেভাবে ছিল ওইভাবে রাখি। ওকে, সো কোশ্চেনটা ছিল এরকম। হ্যাঁ মাহির বলো। তোমার কি কোশ্চেন আছে? ও আচ্ছা ঠিক আছে। আচ্ছা, সো এখন দেখো এই ম্যাথটাকে আমরা একদম টাইট্রেশনের শুরুতে যে ফর্মুলাটা আমরা ডিরাইভ করে আসছিলাম সেই ফর্মুলাটা ছিল এরকম: অ্যাকচুয়াল মোল নাম্বার অফ অ্যাসিড ইন্টু ডিভাইডেড বাই অ্যাকচুয়াল মোল নাম্বার অফ বেস ইজ ইকুয়াল টু মোল নাম্বার অফ অ্যাসিড ইন রিয়াকশন, মানে বিক্রিয়াতে অ্যাসিডের মোল নাম্বার ডিভাইডেড বাই মোল নাম্বার অফ বেস ইন রিয়াকশন, বা ক্ষারের বিক্রিয়াতে ক্ষারের মোল সংখ্যা। এটা হচ্ছে সবচেয়ে প্রাইমারি ফর্মুলা ছিল। সো আমাদের ওই ভলিউম বা কনসেন্ট্রেশন নিয়ে চিন্তা করার দরকার নেই। জাস্ট চিন্তা করে দেখো এখানে 49 গ্রাম সালফিউরিক অ্যাসিড আছে, তার মানে এটা কত মোল? 49/98 মোল, মানে ওই যে N ইজ ইকুয়াল টু W/M, ওই ফর্মুলা। সো এটা হচ্ছে 49/98 মোল সালফিউরিক অ্যাসিড, উইচ ইজ 0.5 মোল। সো আমাদের কাছে ইনিশিয়ালি 0.5 মোল সালফিউরিক অ্যাসিড আছে। এখন এটাকে যদি আমি 500 মিলিলিটার পানিতে গুলাই, এটা কি চেঞ্জ হয়ে যাবে? না, সালফিউরিক অ্যাসিড তো এইটুকুই থাকবে, 0.5 মোল সালফিউরিক অ্যাসিডই তো থাকবে, রাইট? ওকে, সো এখানে কত মোল আছে? 0.5 মোল সালফিউরিক অ্যাসিড। এই সালফিউরিক অ্যাসিডটা এই পুরা সলিউশনে একদম ইভেনলি ডিস্ট্রিবিউটেড আছে, মানে কোথাও বেশি কোথাও কম এরকম না, একদম সব জায়গায় সেমভাবে সে ডিস্ট্রিবিউটেড আছে। এর জন্যই আমরা জানি যে এখান থেকে এক গ্লাস উঠাই নিলে কনসেন্ট্রেশন বা ঘনমাত্রাটা একই থাকবে। আচ্ছা, সো এখন একটু চিন্তা করে বলো তো যে এটায় যদি 0.5 মোল থাকে তাহলে এইটায় কত মোল থাকা উচিত? না না, এই অ্যামাউন্টটা তো এক থাকতে পারে না, রাইট? 0.5 মোল মানে কি? 0.5 ইন্টু 6.02 ইন্টু 10⁻23। সেখান থেকে তুমি যদি হালকা একটু উঠায় নাও, এখানে কি ওই কয়টাই থাকবে? দেখো আমি এখানে ড্র করি, এখানে তো অবশ্যই কমে গেছে সালফিউরিক অ্যাসিডের অ্যামাউন্ট। একজন অ্যান্সার দিচ্ছে। হ্যাঁ হ্যাঁ বলো। হ্যাঁ, ওইটা তো ছিল কনসেন্ট্রেশন, ওইটা তো কনসেন্ট্রেশন ছিল, ঘনমাত্রা। আর এটা হচ্ছে নাম্বার অফ মোল। ওকে, আচ্ছা, সো একজন অলরেডি অ্যান্সার দিচ্ছে চ্যাট বক্সে, তার অ্যান্সারটা কারেক্ট। দেখো জাস্ট চিন্তা করো, এখানে পুরো জায়গায় আছে 0.5 মোল। ওকে, সো এটা ছিল 500 মিলিলিটার, আর এটা হচ্ছে 50 মিলিলিটার, মানে তার 10 ভাগের 1 ভাগ। তাহলে এখানে কতটুক থাকবে? এটার 10 ভাগের 1 ভাগ, মানে 10 দিয়ে ডিভাইড হবে, বুঝছো সবাই? তাহলে এখানে কত মোল হবে? 0.05 মোল। সবার কি এটা ক্লিয়ার যে এই ছোট সলিউশনটাতে তাহলে মোল নাম্বার হবে 0.05 মোল? বাট দুইজনের কনসেন্ট্রেশন কিন্তু সেম। যেমন আমি দেখাই এখানে হ্যাঁ হ্যাঁ আবার বলতেছি, দুইজনের কনসেন্ট্রেশনটা কেন সেম দেখো। এইখানে মোল নাম্বার 0.5 আর ভলিউম 500, তাহলে কনসেন্ট্রেশন কত? 0.5। আচ্ছা, এটা মুছে যাচ্ছে কেন? সো প্রথম কেজে কনসেন্ট্রেশন হচ্ছে 0.5, মানে তার মোল নাম্বার ডিভাইডেড বাই তার ভলিউম 0.5/500। আর সেকেন্ড কেজে দেখো মোল নাম্বারও কমে গেছে, আবার ভলিউমও কমে গেছে। দুইটা একই না? দুইটা ভ্যালু, মানে কনসেন্ট্রেশন হচ্ছে কি একটা রেশিও, যে মোল বাই ভলিউম, মানে সলিউট কতটুকু আছে ডিভাইডেড বাই সলিউশন বা দ্রবণ কতটুকু আছে, মানে দ্রব বাই দ্রবণ। কিন্তু মোল নাম্বারটা তো আর সেম থাকবে না। এখানে ধরো অনেকগুলো সালফিউরিক অ্যাসিড আছে, সালফিউরিক অ্যাসিডের অনেকগুলো পার্টিকেল আছে, এখানে কি সেই কয়টা থাকবে? তুমি যদি একটা গ্লাসে উঠাই নাও, সবগুলো কি ওই গ্লাসের মধ্যে থাকবে? যেহেতু এইটা 500 ml, 500 ml ছিল 0.5 মোল, তাই 50 ml কতটুকু থাকবে? 0.05 মোল, কারণ এটা 10 গুণ কমে গেছে, মানে 10 ভাগ হয়েছে, তাই মোল নাম্বারটাও 10 ভাগ হয়েছে। মাহির এবার বুঝছো? হুম হুম হুম
হ্যাঁ হ্যাঁ, ভলিউম কম্পেয়ার করব। এটা ভলিউম কম্পেয়ার মানে করার রিজন হচ্ছে যে আমরা ধরে নিচ্ছি এই সলিউশনগুলো সব ইভেন, মানে এমন না কোথাও বেশি আছে কোথাও কম, ঠিক আছে। সো আমি তাহলে গ্যারান্টি দিতে পারি যে আমি যতটুকু উঠাবো সেইখানে ওই মানে রেশিওটা সেম থাকবে, মানে ভলিউম যতক্ষণ ভলিউম যতখানি কমে যাবে বা ভলিউম যত টাইমস কমবে এই মোল নাম্বারটাও ঠিক তত টাইমস কমে আসবে। তুমি আরেকটু সহজভাবে চিন্তা করো, দেখো তোমার কাছে একটা 100 মিলিলিটার সলিউশন আছে, সেটাকে তুমি যদি দুইটা আলাদা আলাদা গ্লাসে ভাঙো, মানে দুইটা আলাদা আলাদা গ্লাসে ডিভাইড করে রাখো, প্রথমটায় যদি 500 ধরো 50 মোল যদি থাকে, তাহলে এখন দুইটা ইকুয়াল গ্লাসে কত মোল করে থাকবে? 25 মোল করে থাকবে না? মাহির এবার ক্লিয়ার হয়েছে এটা? আচ্ছা, আর বাকিরা সবাই কি সাউন্ড শুনতেছে? একজন বলছে সাউন্ড শোনা যাচ্ছে না, কারো কি সাউন্ড শুনতে প্রবলেম হচ্ছে? আচ্ছা, এটা আই গেস ওর স্পিকারের সাউন্ড করা, সো এটা বা নেটের প্রবলেম হতে পারে। হ্যাঁ 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 হ্যাঁ, কী বলছো কোনটা? ও আচ্ছা, হ্যাঁ এখানে আবার রিপিট করতেছি, বলতেছিলাম যে আমাদের বড় সলিউশনটা হচ্ছে 0.5 মোল ছিল, যার ভলিউম ছিল 500 মিলিলিটার, আর এখন ছোট একটা সলিউশনে ডিভাইড করে ফেলছি যেটা হচ্ছে 50 মিলিলিটার। সো অবশ্যই এখানে মোল নাম্বারটাও কি 10 টাইমস কম হবে, কারণ ভলিউম কমে গেছে। আচ্ছা, সো এখন তাহলে আমাদের এই বড় সলিউশনটা নিয়ে আর কোনো ক্যালকুলেশন করা লাগবে না। দেখো পুরোটা আমি এখান থেকে মুছে দিই। তার মানে আমরা বুঝতেছি যে এখানে এটার মোল নাম্বার হচ্ছে 0.05 মোল, 0.05 মোল, ঠিক আছে। আর এখন সো আমাদের ফর্মুলা হচ্ছে কি অ্যাকচুয়াল মোল নাম্বার অফ অ্যাসিড, যেটা আমরা অলরেডি জানি কত, 0.05 মোল, ডিভাইডেড বাই অ্যাকচুয়াল মোল নাম্বার অফ বেস। এখন বেসের কনসেন্ট্রেশন দেওয়া বাট তার ভলিউম দেওয়া নেই, আমি ধরে নিলাম তার ভলিউম হচ্ছে ভিবি, তাহলে তার মোল নাম্বার কত হবে? মোল নাম্বার হচ্ছে N=VS, তাই তার ভলিউম ভিবি ইন্টু তার কনসেন্ট্রেশন 2.5 = রিয়াকশনে অ্যাসিডের মোল নাম্বার উইচ ইজ 1 ডিভাইডেড বাই রিয়াকশনে বেসের মোল নাম্বার উইচ ইজ 2। সো এটা ক্যালকুলেট করলে আমাদের ভিবির ভ্যালু দেখো কত আসে, ভিবির ভ্যালু আসবে তোমার 40 মিলিলিটার, আগের মতোই সেম। সো আমরা চাইলে এইভাবে একদম মোল নাম্বার দিয়ে ডিরেক্টলি করে দিতে পারি। আমাদের শুধু প্রথমে কনসেন্ট্রেশন বের করা, দেন আবার সেই কনসেন্ট্রেশন সেম ধরা দরকার নেই, ডিরেক্টলি মোল নাম্বার দিয়ে করতে পারি। এটা রিজন, এটা কেন দেখাইলাম, কারণ অনেক সময় কোশ্চেন এইভাবে দেয়। দেখো আমরা এই টাইপের কোশ্চেন সামনে ফেস করব যে ডিরেক্টলি ধরো সালফিউরিক অ্যাসিড হচ্ছে একটা অ্যাসিড, লিকুইড অ্যাসিড মানে অ্যাকুয়াস সলিউশন, সেটার সাথে কোনো বেস ইউজ না করে আমি একদম ম্যাগনেসিয়াম ইউজ করলাম, ঠিক আছে। সো এই ম্যাগনেসিয়াম একটা মেটাল হচ্ছে কি অক্সাইড, মানে মেটাল হচ্ছে একটা বেস বা ক্ষারের মতো আচরণ করে। সো এখানে তখন তোমার এখানে তো কোনো ভলিউম নাই, কোনো কনসেন্ট্রেশন নাই, তাহলে তুমি কীভাবে করবা? তখন তোমার ডিরেক্টলি এই ফর্মুলা ইউজ করতে হবে যে নাম্বার অফ অ্যাসিড, মোল নাম্বার অফ অ্যাসিড বাই মোল নাম্বার অফ বেস। সো তোমাকে ম্যাগনেসিয়ামের ধরো ম্যাস দেওয়া আছে 41 গ্রাম, তুমি এখান থেকে ম্যাগনেসিয়ামের মোল নাম্বার ইজিলি বের করতে পারবা। 41 বাই ম্যাগনেসিয়ামের কত, তোমার ম্যাস কত, 24.24। ওকে, সো এই প্রসেসটা আমাদের পরবর্তীতে আরও কাজে লাগবে, আমরা দেখব। আচ্ছা, এর পরের ম্যাথে যাই। 3.41, এই কোশ্চেনটা ইন্টারেস্টিং, একটা নতুন আইডিয়া ইন্ট্রোডিউস করবে। দেখো এখানে বলছে যে আমার কাছে 25 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন আছে, একটা জারের মধ্যে এরকম 25 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন আছে। এখন বললো এইটাকে নিউট্রালাইজ করতে ফার্স্টে আমি 10 মিলিলিটার 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড ইউজ করছি।
বাট এতে দেখা গেছে যে এটা পুরোপুরি নিউট্রালাইজড হয় নাই, মানে এটা এখনও কিছুটা সোডিয়াম হাইড্রোক্সাইড রয়ে গেছে, মানে পুরোপুরি সল্ট আর ওয়াটার প্রডিউস হয় নাই। সো এটার জন্য আমরা কি করলাম, সেকেন্ড আরেকটা স্টেপে আরও 0.15 মোলার 400 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড নতুন করে অ্যাড করলাম। সো এরপর ফাইনালি এটা প্রশমিত হয়েছে বা নিউট্রালাইজ হয়েছে, মানে পুরোপুরি সল্ট আর ওয়াটার প্রডিউস করছে। সো আমাদেরকে জিজ্ঞেস করছে এই সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন কত বা ঘনমাত্রা কত। সো একটু ঠান্ডা মাথায় চিন্তা করে দেখো, ফার্স্টে এই দুইটাকে আমরা অ্যাড করছি, মানে দুইটাকে মিক্স করছি একটা জারের মধ্যে, ধরো এটাকে পুরাটা উঠে এটার মধ্যে ঢেলে দিছি। ঢালার পর দেখলাম এখানে এখনও কিছুটা সোডিয়াম হাইড্রোক্সাইড রয়ে গেছে, আর কিছু সল্ট প্রডিউস হয়েছে, কিছু ওয়াটার প্রডিউস হয়েছে, মানে এখনও এটা কিছুটা বেসিক, মানে ক্ষারীয়, পুরোপুরি প্রশমিত হয় নাই বা নিউট্রাল হয়নি। সো এরপর কী করলাম, আমি এই জারের মধ্যে যা আছে সেটাকে আবার এটার মধ্যে ঢাললাম, এক্সট্রা আরও অ্যাসিড দিলাম, ফাইনালি এটা পুরোপুরি নিউট্রাল হয়েছে, মানে পুরোপুরি সল্ট আর ওয়াটারে কনভার্ট হয়েছে। সো এই টাইপের ম্যাথ কীভাবে করব, এটার জন্য আমি 3টা ওয়ে দেখাবো। এখানে অনেক কিছু বোঝার আছে এই ম্যাথটায়, তোমাদের অনেকগুলো কনসেপ্ট ডেভেলপ হবে, সো একটু খেয়াল করে দেখবা সবাই। ফার্স্ট অফ অল আমরা একটা ম্যাথ করি যে আমাদেরকে এরকম বললো যে ধরো এই থার্ড স্টেপটা বা সেকেন্ড স্টেপটা এখানে দেওয়া নেই, আমাদেরকে জাস্ট বললো, আমরা এটার আগে কাজ করি, এখানে একটা ম্যাথ দিই, ধরো 25 মিলিলিটার 0.1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে, এটা এই ম্যাথের বাইরের একটা এক্সট্রা ম্যাথ, ঠিক আছে। আমাদেরকে বললো যে 0.1 মোলার 25 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইডের সাথে যদি 10 মিলিলিটার 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করি, তাহলে সলিউশনটা কীরকম হবে, মানে এই দ্রবণটা কি নিউট্রাল হবে, মানে নিরপেক্ষ হবে পুরোপুরি, মানে সল্ট আর ওয়াটার হবে, নাকি অ্যাসিডিক হবে বা অম্লীয় হবে, নাকি বেসিক হবে মানে ক্ষারীয় হবে। আচ্ছা, সো এটা বোঝার ওয়েটা কি, মানে আমি কিভাবে বুঝতে পারি, এটা বোঝার ওয়ে হচ্ছে আমাদের চিন্তা করতে হবে সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড নিজেদের মধ্যে কত রেশিওতে রিয়াক্ট করে, 1:1, রাইট। সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড রিয়াক্ট করে সোডিয়াম ক্লোরাইড প্লাস ওয়াটার ফর্ম করে। এখন তাদের মিক্সচারের নেচার কীরকম, মানে এই টাইপটাকে বলা হয় মিক্সচারের নেচার বের করা। মিক্সচারের নেচার, দুইটা জিনিসের মিক্সচার করলে সেটা কি নিউট্রালাইজড নাকি অ্যাসিডিক নাকি বেসিক। সো কী করবো সেটার জন্য, ফার্স্ট অফ অল এই যে অ্যাসিড যেটা দেওয়া আছে সেটাকে দেখো 10 মিলিলিটার 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড। সো আমরা দেখে আসছিলাম যে এগুলাকে চাইলে তাদের ইকুইভ্যালেন্টে নিয়ে যাওয়া যায়। ইকুইভ্যালেন্টে নিলে কত আসবে, এটা 10 × 0.1 মিলিলিটার 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, সো এটা আসতেছে 1 মিলিলিটার। আচ্ছা, এখানে এক কাজ করি, এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা 0.2 মোলার দিয়ে দিই। আচ্ছা, সো এখান থেকে আমরা পাচ্ছি 1 মিলিলিটার 1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিড, আর এটাকে ইকুইভ্যালেন্ট দিয়ে লেখা যায় 1 মিলিলিটার 1 মোলার H+। এটা হচ্ছে অ্যাসিডের সাইডটা। এবার আসি বেজের সাইডটা, 25 মিলিলিটার 0.2 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। ইকুইভ্যালেন্ট সিস্টেমে এটা হয়ে যাবে 25 × 0.2 এত মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, আর এটাকে লেখা যায় 5 মিলিলিটার 1 মোলার OH-। আচ্ছা, এবার একটু চিন্তা করো, 1 মোলারের H+ আছে, 1 মোলারের OH- আছে, তাহলে 1 মিলিলিটার H+ কত মিলিলিটার OH- সাথে রিয়াক্ট করে, জাস্ট চিন্তা করো, এখানে রিয়াকশনটা কি, H+ আর OH- মিলে ওয়াটার ফর্ম করে, রাইট। মানে এটা 1 মোল হলে এটা 1 মোল হয়, এটা 1 মোলার 1 মিলিলিটার হলে এটা তাহলে কত, 1 মোলার কত মিলিলিটার হবে, 1 মিলিলিটার, মানে অ্যামাউন্টটা দুইজনের সেম হবে। সো একটু বলো তো যে 1 মিলিলিটার H+-এর সাথে এখানে
কত মিলিলিটার OH মাইনাস রিঅ্যাক্ট করবে? 1। তাহলে এক্সেস থেকে যাবে কে? কে এখানে এক্সেস থাকবে? এক্সেস উইল বি OH, ঠিক আছে? সেটা হচ্ছে কতটুক? 5 মিলিলিটার 1 মোলার OH মাইনাস, বা এটাই হচ্ছে অ্যাকচুয়ালি 5 মিলিলিটার 1 মোলার NaOH, মানে সোডিয়াম হাইড্রোক্সাইড। বাট এটা কি অ্যাকচুয়াল অ্যামাউন্ট? মানে অ্যাকচুয়ালি কি 5 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড হচ্ছে? না, এটা তো ইকুইভ্যালেন্ট সিস্টেমে, রাইট? এই পুরো ব্যাপারটা হচ্ছে কি ইকুইভ্যালেন্ট সিস্টেমে। সো আমাদের আবার অরিজিনাল সিচুয়েশনে ব্যাক করতে হবে। অরিজিনাল সিচুয়েশনে এটা কেমন হবে? এই দুইটাকে যদি মিক্স করি তাহলে মিক্সচারের ভলিউম কত হবে বলো তো? এই দুইটাকে মিক্স করলে মিক্সচারের ভলিউম বা আয়তন কত হবে? 35 ml। মানে আমাদের অ্যাকচুয়াল সলিউশনটা বা দ্রবণটা হচ্ছে 35 মিলিলিটার। আচ্ছা, সো 5 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমি যদি তোমার 35 মিলিলিটারে কনভার্ট করতে চাই, মানে ইকুইভ্যালেন্ট দিয়ে, তখন এখানে কনসেন্ট্রেশনটা কত হবে? ওই যে ফর্মুলা ছিল V1S1 ইজ ইকুয়াল টু V2S2। সো এখান থেকে S কত আসবে? 1/7। সো আমাদের মিক্সচারে এক্সেস থাকবে OH মাইনাস। সো আমরা বলতে পারি আমাদের মিক্সচারটা হচ্ছে ফার্স্ট অফ অল একটা বেসিক সলিউশন, মানে এই দ্রবণটা ক্ষারীয় প্রকৃতির হবে, পুরোপুরি নিউট্রাল বা প্রশম হবে না। অ্যান্ড সেইখানে সোডিয়াম হাইড্রোক্সাইডের কনসেন্ট্রেশন হবে 1/7 মোলার। সবাই কি বুঝছো এটা? তোমাদের একটা করতে দেই যে মিক্সচারের নেচার বের করবা, ঠিক আছে? আমি একটা করতে দিই। ধরো 20 মিলিলিটার 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড, এটাকে যদি আমি মিক্স করি উইথ 10 মিলিলিটার 0.5 মোলার 10 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, সবাই বের করবা যে মিক্সচারের নেচার কীরকম, হোয়াট ইজ দ্য নেচার অফ দ্য মিক্সচার, মানে মিশ্রণের প্রকৃতি কেমন। এটা কি নিউট্রাল নাকি? নিউট্রাল হইলে দেখা যেত যে কেউ এক্সেস থাকতো না, একজন আরেকজনকে দিয়ে ব্যালেন্সড হয়ে যেত। সো মিক্সচারের নেচার কত, মানে মিক্সচারের নেচারটা কি। আর আরও বের করবা যে মিক্সচারটা যদি নিউট্রাল না হয়ে অন্য কিছু হয় তাহলে সেটার কনসেন্ট্রেশন কত বা ঘনমাত্রা কত, মিশ্রণের ঘনমাত্রা কত। সবাই একটু বের করো। হ্যাঁ, আর কনসেন্ট্রেশনটাও বের করো একটু। কনসেন্ট্রেশনটা বের করবা হচ্ছে, আচ্ছা এটা সবাই একটু ট্রাই করো, ঠিক আছে? আমি বলবো না, তোমরা একটু ট্রাই করো। আর চ্যাট বক্সে একটু জানাও বাকিরা কার অ্যান্সার কী আসতেছে। না, কনসেন্ট্রেশনটা একটু ভুল মনে হচ্ছে, তারপর আমি করে দেখব। বাকিরাও
একটু অ্যান্সারগুলো জানা, তোমার কনসেন্ট্রেশনটা আমার ভুল মনে হইতেছে, বাকিরা একটু দেখো। আচ্ছা আমি তাহলে এটা করে দিই, কারণ এটাতে টাইম লাগতেছে। সো দেখো এখানে ফার্স্ট অফ অল 20 মিলিলিটার মিক্সচারের নেচার বের করার জন্য ইকুইভ্যালেন্ট সিস্টেমে করবা। 20 মিলিলিটার 0.2 মোলার সালফিউরিক অ্যাসিড, that is equivalent to 20 into 0.2 milliliter 1 molar sulfuric acid, and that is also equivalent to 20 into 0.2 into 2 milliliter 1 molar H plus 1 molar H plus। ওকে আচ্ছা, আবিরের অ্যান্সারটা মনে হচ্ছে হয়েছে, তারপর আমি একটু ট্রাই করে দেখি, মানে করে দেখাই। ঠিক আছে, এত H প্লাস মানে এখানে কত আসে, এটা 20 ইন্টু 0.2 ইন্টু 2, দ্যাট ইজ 8 মিলিলিটার 1 মোলার H প্লাস। অ্যান্ড এর পাশেরটা হচ্ছে 10 মিলিলিটার 0.5 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড। সো এটাকে ইকুইভ্যালেন্টে নিলে 10 ইন্টু 0.5 মিলিলিটার 1 মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, which is 5 milliliter 1 molar sodium hydroxide। আর দেন আমরা এটাকে তোমার ইসে নিতে পারি, OH এ নিয়ে যেতে পারি, 5 মিলিলিটার 1 মোলার OH মাইনাস। এখানে 2 দিয়ে মাল্টিপ্লাই হয়েছে কেন, কারণ এই যে সালফিউরিক অ্যাসিড দুইটা H প্লাস দেয়। আচ্ছা, সো এটা বোঝাই যাচ্ছে যে H প্লাসের অ্যামাউন্টটা OH মাইনাস থেকে বেশি। সো মিক্সচারটা কীরকম হবে, অ্যাসিডিক বা অম্লীয়, অ্যাসিডিক একটা সলিউশন হবে এটা। অ্যান্ড এই অ্যাসিডিক সলিউশনটায় তার মানে কতটুকু এক্সেস H প্লাস থাকবে, মানে ইকুইভ্যালেন্স সিস্টেমে এক্সেস H প্লাস থাকবে। দেখো 5 মিলিলিটার OH মাইনাস 5 মিলিলিটার H প্লাসকে খেয়ে ফেলবে, তাহলে থাকবে কি 3 মিলিলিটার 1 মোলার H প্লাস। তাহলে এক্সেস হচ্ছে 3 মিলিলিটার 1 মোলার H প্লাস। এটা হচ্ছে এক্সেস অ্যামাউন্ট অফ হাইড্রোজেন, মানে H প্লাস। এখন এখানে দেখো কনসেন্ট্রেশন বের করতে বলছি, মানে এটা হচ্ছে কনসেন্ট্রেশন অফ H প্লাস, মানে H প্লাসের কনসেন্ট্রেশনটা কত। সো এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সিস্টেমে 3 মিলিলিটার 1 মোলার। বাট আমার অরিজিনালি এই দুইটা তোমার মিক্সচারকে যদি আমি দুইটাকে যদি মিক্স করি, তাহলে অরিজিনাল মিক্সচারটা কত হবে, 30 মিলিলিটার হবে। সো 3 ইন্টু 1 মানে V1S1, এই যে V এই হচ্ছে S, V1S1 ইজ ইকুয়াল টু V2S2, দ্যাট ইজ 30 ইন্টু S2। এখান থেকে S2 আসবে 0.1। আচ্ছা আমার হয়তো ভুল যাইতে পারে, দেখি বাকিদের কী অবস্থা। আচ্ছা সো কারণ এক্সেস হাইড্রোজেন কতটুকু আছে 3 মিলিলিটার। দেখো তুমি যদি একটা জায়গায়, কেন এখানেও সেম করছিলাম তো, দেখি। ও আচ্ছা আচ্ছা, সরি এখানে ভুল করছি, এখানে এক্সেস হবে 4, কারণ 1 মিলিলিটার H প্লাস হচ্ছে 5 মিলিলিটার OH মাইনাসের মধ্যে 1 মিলিলিটার 1 মোলার OH মাইনাসকে নিউট্রালাইজ করবে, বাকি থেকে যাবে কত 4 মিলিলিটার। সরি এটা একটু ভুল হয়েছে, এটা হবে 4 মিলিলিটার 4। ওকে, সো এখানে এক্সেস থাকবে হচ্ছে মানে দুইটা ডিফারেন্স, মানে আমার কাছে যদি একটা জায়গায় 1 মোলার 3 মিলিলিটার H প্লাস থাকে, আর আরেকটা জায়গায় যদি 1 মোলার 6 মিলিলিটার OH মাইনাস থাকে, তাহলে 3 মিলিলিটার এখানে 3 মিলিলিটারকে খেয়ে ফেলবে, তাহলে এক্সেস থাকবে কত 3 মিলিলিটার। সো এক্সেস থাকবে OH মাইনাস, আর সেটা হবে 1 মোলার 3 মিলিলিটার OH মাইনাস। সবার ক্লিয়ার হয়েছে এবার? আমার একটু আগের প্রসেসটায় ভুল হয়েছিল, তাহলে এবার ক্লিয়ার সবার? অ্যান্সার হচ্ছে 0.1 মোলার। বুঝতে পারছো? সো এটাই হচ্ছে তোমার মিক্সচারের নেচার বের করা, মিক্সচারের কনসেন্ট্রেশন বের করা এটসেট্রা, এই টাইপের ম্যাথ এখানে আছে। আচ্ছা এবার আমরা তাহলে আমাদের সেই আগের ম্যাথটায় যাই, 3.41 যেটা ছিল
যে 25 মিলিলিটারের সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনকে, এখানে 25 মিলিলিটার সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশন আছে, যেটাকে ফার্স্টে 10 মিলিলিটারের সলিউশনের সাথে মিক্স করা হয়েছে। 10 মিলিলিটার 0.1 মোলার হাইড্রোক্লোরিক অ্যাসিডের সাথে মিক্স করা হয়েছে, অ্যান্ড দেন এটাকে ফার্দার আরও নিউট্রালাইজ করার জন্য, মানে প্রথমবারে নিউট্রালাইজড হয় নাই, মানে প্রথমবারে এটাতে এই সোডিয়াম হাইড্রোক্সাইডটা বেশি রয়ে গেছে। সো ফার্দার আবার নিউট্রালাইজ করার জন্য আমরা আরও কি দিছি, এখানে আরও কি অ্যাড করলাম, আরও অ্যাড করছি হচ্ছে তোমার 0.15 মোলার 400 মিলিলিটার হাইড্রোক্লোরিক অ্যাসিড। আমাদেরকে বলছে যে এই সোডিয়াম হাইড্রোক্সাইড সলিউশনটার কনসেন্ট্রেশন কত। সো ম্যাথটা কীভাবে করা যায়, ম্যাথটা করার দুইটা, মানে আমরা বলছিলাম তিনটা প্রসেস আছে। ওকে, সো তিনটা প্রসেসের ফার্স্ট প্রসেস দেখো। ফার্স্ট প্রসেস হচ্ছে যে এই দুইটাকে তুমি আগে মিক্স করে মিক্সচারের কনসেন্ট্রেশন বের করবা। এটা কি সবাই পারবা? এই দুইটার মিক্সচারের কনসেন্ট্রেশন কত হবে? সবাই কি এটা বের করতে পারবা? এখন আমরা তো একটু আগেই দেখে আসলাম যে কীভাবে মিক্সচারের কনসেন্ট্রেশন বের করতে হয়। কথা হচ্ছে এখানে তো এটার কনসেন্ট্রেশন দেওয়া নাই, আমি ধরে নিব এটা হচ্ছে এস মোলার। আচ্ছা, সো 25 মিলিলিটার, দেখো এটা হচ্ছে প্রসেস 1। আমরা প্রথম একটা ওয়েতে ম্যাথটা করে দেখাই। এটা হচ্ছে সবচেয়ে হার্ড প্রসেস, যেটা ডিপ্রিশিয়েট করা হয়, মানে এটা করতে গেলে তোমার অনেক টাইম লাগবে, ভুল হওয়ারও চান্স বেশি। সো প্রথমে হচ্ছে 25 মিলিলিটার এস মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড, এটাকে তুমি কি করলা, ইকুইভ্যালেন্ট সিস্টেমে নিলা। 25 এস মিলিলিটার 1 মোলার OH মাইনাস, ওকে, আর 10 মিলিলিটার 0.1 মোলার HCl, এটাকে ইকুইভ্যালেন্ট সিস্টেমে নাও। 10 ইন্টু 0.1 মিলিলিটার 1 মোলার H প্লাস, দ্যাট ইজ 1 মিলিলিটার 1 মোলার H প্লাস। আচ্ছা, এখানে এখন আমি কিভাবে বুঝবো 25S বড় নাকি 1 মিলিলিটার বড়? এখানে বোঝার ওয়ে হচ্ছে কোশ্চেনে বলেই দিছে যে তোমার আরও এক্সট্রা হাইড্রোক্লোরিক অ্যাসিড লাগছে, তার মানে তোমার কমন সেন্স কি বলে যে এইটা বড় হবে নাকি এইটা, বলো তো? OH বড় হবে। সো এখানে এক্সেস OH থাকবে কত? এক্সেস OH মাইনাস থাকবে 25S মাইনাস 1 মিলিলিটার 1 মোলার OH মাইনাস। ওকে, বুঝতে পারছো এবার? আচ্ছা, তাহলে এই সলিউশনটা এটা হচ্ছে ইকুইভ্যালেন্ট সিস্টেমে। সো অরিজিনালি এটার কনসেন্ট্রেশন কত দেখো, এই দুইটাকে যদি মিক্স করো তাহলে তোমার যে সলিউশনটা ক্রিয়েট হবে সেটার ভলিউম হবে 35 মিলিলিটার। সো যখন ভলিউম এত মিলিলিটার তখন কনসেন্ট্রেশন 1, মানে 25S মাইনাস 1 হচ্ছে V1, S1 হচ্ছে 1 ইজ ইকুয়াল টু, যখন ভলিউম 35 তখন কনসেন্ট্রেশন কত, ধরো সেই কনসেন্ট্রেশনটা হচ্ছে এস প্রাইম। সো আমাদের টার্গেট হচ্ছে এই এস প্রাইমটা বের করা। সো এস প্রাইম হচ্ছে 25S মাইনাস 1 বাই 35। হ্যাঁ হ্যাঁ, আবার বলো। হ্যাঁ হ্যাঁ, এই যে 1 এটা, আর এটা হচ্ছে V। ওকে, সো এস প্রাইম ইজ ইকুয়াল টু 25S মাইনাস 1 বাই 35, ঠিক আছে? সো এই দুইটাকে মিক্স করার পর আমার কাছে এখন একটা সলিউশন আছে, এই সাইডে করে দেখাই, যে এই দুইটাকে মিক্স করার পর আমার কাছে এখন একটা সলিউশন আছে, ধরো এখানে আঁকলাম, যে হচ্ছে 35 মিলিলিটার আর যে হচ্ছে এত মোলারের সোডিয়াম হাইড্রোক্সাইড 25S মাইনাস 1 ডিভাইডেড বাই 35 এত মোলার, এইটুক সোডিয়াম হাইড্রোক্সাইড আমার কাছে এখন আছে। সো এই দুইটা কি হয়েছে, এই দুইটা অ্যাড করার পর তাদের মধ্যে কমপ্লিট নিউট্রালাইজেশন বা ফুল প্রশমন বিক্রিয়া হয়েছে। ওকে, সো আমরা এখন দেখতে পারি যে VASA বাই VBSB ইজ ইকুয়াল টু NA বাই NB।
এই ফর্মুলাটা শুধুমাত্র কমপ্লিট নিউট্রালাইজেশনের জন্য বা পূর্ণ প্রশমনের জন্যই অ্যাপ্লিকেবল। ভিএ কত, এখানে ভিএ কত হবে বলো তো? অ্যাসিডের ভলিউম কত? $400 আর SA কত? 0.15। ভিবি কত? 35। এই যে এইটা বেজের ভলিউম, আর বেজের কনসেন্ট্রেশন কত? 25S -1/35। আর সোডিয়াম হাইড্রোক্সাইড আর হাইড্রোক্লোরিক অ্যাসিড অ্যাড করলে হাইড্রোক্লোরিক অ্যাসিডও থাকে একটা, আর তোমার সোডিয়াম হাইড্রোক্সাইডও থাকে রিয়াকশনে একটা। সো এটা সলভ করলে আমরা অ্যান্সার পেয়ে যাব 400 × 0.15/35 × 25x - 1/35 = 1। তোমরা একটু আরেকবার কানেক্ট হও, হ্যাঁ আমাদের টাইম শেষ। অ্যান্সার আসছে 2.44। এখন দেখো আমরা এই অ্যান্সারটাই আরেকভাবে বের করতে পারি, আরেকটা সহজ ওয়ে। প্রসেস নাম্বার 2, আমরা এরকম দুইটা মিক্স করার ব্যাপারে চিন্তা না করে এক কাজ করি। আমরা যেহেতু বুঝতেছি যে এই তিনটাকে মিক্স করার পর ফুল নিউট্রালাইজেশন হয়েছে, মানে এই তিনটাকে অ্যাড করার পর ফুল নিউট্রালাইজেশনটা হয়েছে, তাহলে তিনজনকেই একসাথে অ্যাড করে দিই। সো আমরা তিনজনকে যদি একসাথে একই টাইমে মিক্স করে ফেলি, ধরো তিনজনকেই মাঝখানে এই জায়গায় মিক্স করে দিলাম, আমরা জানি তাহলে কি হবে, সব ব্যালেন্স হয়ে যাবে। মানে H+ সব OH- এর সাথে রিয়েক্ট করে ওয়াটার প্রডিউস করবে আর সল্ট প্রডিউস করবে, বাট এখানে কোনো OH- এক্সট্রা থাকবে না, কোনো H+ও এক্সট্রা থাকবে না। আচ্ছা দেখো, এটা ধরে নিলাম ওর কনসেন্ট্রেশন যেহেতু বের করতে হবে, ওটা হচ্ছে S মোলার। সো 25 মিলিলিটার S মোলার সোডিয়াম হাইড্রোক্সাইড মানে কত? মানে এটা ইকুইভ্যালেন্ট সিস্টেমে লিখলে 25 মিলিলিটার S মোলার সোডিয়াম হাইড্রোক্সাইডকে আমরা ইকুইভ্যালেন্ট দিয়ে লিখতে পারি 25 × S মিলিলিটার 1 মোলার OH-। দেন এটাকে ইকুইভ্যালেন্টে লেখো 10 মিলিলিটার 0.1 মোলার HCl, 10 × 0.1 মিলিলিটার 1 মোলার H+, দ্যাট ইজ 1 মিলিলিটার 1 মোলার H+। ডান। এরপর এটাকেও ইকুইভ্যালেন্টে লেখো 400 মিলিলিটার 0.15 মোলার HCl, দ্যাট ইজ দুইটাকে মাল্টিপ্লাই করো, ইকুইভ্যালেন্টে নাও। 400 × 0.15 হচ্ছে 60, 60 মিলিলিটার 1 মোলার H+। সো এখন একটু চিন্তা করো, এখানে যতগুলো OH- আছে, মানে যত মিলিলিটার আছে, আর এখানে আছে কত? 1 মিলিলিটার 60 মিলিলিটার। কেউ কি বলতে পারবা এই তিনটার মধ্যে সম্পর্কটা কি? এখানে আউটপুট হচ্ছে যে এটা টোটালি নিউট্রাল আউটপুট আসছে, মানে সল্ট আর ওয়াটার আসছে। তাহলে কেউ কি বলতে পারবা যে এই তিনটা ডাটার মধ্যে কি সম্পর্ক আছে? না, 25S = 1 + 60, কারণ টোটাল H+ যত, মানে পুরাটা যদি নিউট্রালাইজড হয়ে যায়, আমাদের পুরো সবগুলো মিলে যদি নিউট্রালাইজড হয়, মানে যতগুলো H+ ছিল ঠিক ততগুলোই কি OH- ছিল। সো টোটাল H+ কতগুলো ছিল? 1 আর 60, দ্যাট ইজ 61। আর OH- কত ছিল? 25S। তাহলে S কত? 61/25, উইচ ইজ 2.44। সবাই কি প্রসেসটা বুঝছো? মাহির বুঝছো এটা? কেন এই দুইটা অ্যাড না করে এই দুইটা অ্যাড হবে? ওভারঅল চিন্তা করো যে একটা সলিউশন কখন নিউট্রাল হয়, যখন সেখানে টোটাল H+ টোটাল OH- এর সমান হয়, তখন সবাই সবাইকে খেয়ে ফেলবে, মানে সব H+ সব OH- খেয়ে মানে পানি বানাবে, আর হচ্ছে এটা পুরোটা নিউট্রাল থাকবে। সেটা হচ্ছে প্রসেস 2। প্রসেস 2তে আরও একটু সহজে করলাম, এবার আরও ইজি ওয়ে দেখাবো, লাস্ট ওয়ান, দেন আজকে ক্লাস শেষ। দেখো যেটাতে এগুলো, হ্যাঁ হ্যাঁ শিওর। এবার এইগুলা কিছুই করা লাগবে না। দেখো এবার কীভাবে করি। দেখো আমরা টাইট্রেশনের যখন ফর্মুলা শিখছিলাম তখন একটা ফর্মুলা বলছিলাম, অ্যাকচুয়াল মোল নাম্বার অফ অ্যাসিড
ইন্টু অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার ইজ ইকুয়াল টু, মানে উদ্ভাসের যে শর্টকাটটা বলতেছিলাম, ইকুইভ্যালেন্ট নাম্বার অফ বেস বা ক্ষারের তুল্য সংখ্যা ইন্টু অ্যাকচুয়াল মোল নাম্বার অফ বেস বা ক্ষারের প্রকৃত মোল সংখ্যা। রাইট, এটা কীভাবে আসছিল আগের ভিডিওতে দেখাইছি, কারো যদি মনে না থাকে একটু দেখে আসো। ওকে, ওইখানে ভালোভাবেই বলছিলাম। ওকে, সো এখন এটা শুধুমাত্র একটা অ্যাসিড আর একটা বেসের জন্য আমরা লিখছি, বাট এটা অ্যাকচুয়ালি সামেশনের জন্য ট্রু। মানে তোমার কাছে যদি অনেকগুলো অ্যাসিড থাকে আর অনেকগুলো ক্ষার থাকে বা অনেকগুলো বেস থাকে, তাহলে সবার ইকুইভ্যালেন্ট নাম্বার ইন্টু অ্যাসিডের সামেশন ইজ ইকুয়াল টু হবে সব ক্ষার বা সব বেসের ইকুইভ্যালেন্ট নাম্বার ইন্টু বেসের সামেশন। বুঝতে পারছো? এটা ক্লিয়ার এখন? আচ্ছা, মানে সবার এইটা সামেশন আর এটার সামেশন সেম হবে। কেন সেম হবে তুমি কয়েকদিন ম্যাথ করলেই বুঝবা যে অ্যাকচুয়ালি একটার জন্য যদি সেম হয় সবগুলোর জন্য সামেশনটাও ইকুয়ালি হবে, কারণ ওই যে সবাই আলটিমেটলি ইকুইভ্যালেন্ট সিস্টেমে এসে এইচ প্লাস হয়, সব অ্যাসিডই আলটিমেটলি ইকুইভ্যালেন্টে এইচ প্লাস হয় আর সব বেসই আলটিমেটলি ইকুইভ্যালেন্টে এসে ওএইচ মাইনাস হয়। ওকে, সো এখন দেখো ইকুইভ্যালেন্ট নাম্বার অফ অ্যাসিড, এখানে কি কি অ্যাসিড আছে? দুইটা অ্যাসিড আছে, এইটা একটা অ্যাসিড আছে, এখানে আর একটা অ্যাসিড আছে। প্রথম অ্যাসিডের জন্য ইকুইভ্যালেন্ট নাম্বার কত? হাইড্রোক্লোরিক অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার বলতে পারবা কত হবে, বা তুল্য সংখ্যা কত? 1। আর এই হাইড্রোক্লোরিক অ্যাসিডটার অ্যাকচুয়াল মোল নাম্বার কত? মোল নাম্বার কীভাবে বের করতে হয়? ভলিউম ইন্টু কনসেন্ট্রেশন বা ঘনমাত্রা। ভলিউম হচ্ছে 10/1000 লিটার, আমরা জানি লিটারে নিতে হয়, আর কনসেন্ট্রেশন হচ্ছে 0.1। হ্যাঁ শিমুল, তুমি আসতে পারো, সমস্যা নেই। সো 10/1000 আর এটার কনসেন্ট্রেশন হচ্ছে 0.1। সো এটা গেল একটা অ্যাসিড, প্লাস আরও একটা অ্যাসিড আছে এইটারও ইকুইভ্যালেন্ট নাম্বার কত? 1। এটার ভলিউম কত? 400 মিলিলিটার। ইএ হচ্ছে অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার বা তুল্য সংখ্যা, আগের ভিডিওতে বলছিলাম, একটু এটা আবার দেখবা। ইন্টু এই অ্যাসিডের মোল নাম্বার কত, সরি তোমার কত, ভলিউম হচ্ছে 400/1000 লিটার আর কনসেন্ট্রেশন হচ্ছে 0.15 মোলার, ইকুয়ালস, মানে অ্যাসিডের মানে ইকুইভ্যালেন্ট নাম্বার আর মোল নাম্বারের প্রোডাক্ট নেওয়া শেষ। এই যে এটা হচ্ছে প্রথম অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার, এটা হচ্ছে প্রথম অ্যাসিডের মোল নাম্বার, এটা হচ্ছে সেকেন্ড অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বার, এটা হচ্ছে সেকেন্ড অ্যাসিডের মোল নাম্বার। এবার ক্ষারের সোডিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট নাম্বার কত? 1, কারণ NaOH হচ্ছে একটা OH মাইনাস দেয়, সো এটা 1 ইন্টু এই সোডিয়াম হাইড্রোক্সাইডটার মোল নাম্বার কত? তার ভলিউম 25 মিলিলিটার, কনসেন্ট্রেশন S, তাহলে 25/1000 ইন্টু S, রাইট? এখন আমরা জাস্ট ক্যালকুলেটারে S বের করব। দেখো 10/1000 ইন্টু 0.1 প্লাস 400/1000, আসলে 1000টা বোথ সাইডে কেটে দেওয়া যায়, তারপর এটা দেখানোর একটা রিজন হচ্ছে যে কখনো যাতে ভুল না করো। 0.15 ইজ ইকুয়াল টু 25/1000 ইন্টু এক্স, সলভ করো 2.44। সো এই প্রসেসটা কি একদম এক লাইনে হয়? হ্যাঁ আবির বলো। এটা তুমি, আচ্ছা আমি অনেস্টলি বলি, এইটা হচ্ছে বিশেষ করে আমাদের এনডিসিতে যে স্যারটা ছিল গুহ স্যার, যার বই আছে, অনেকে হয়তো তার বই কিনছো, গুহ স্যার এই প্রসেসটাকে দুই চোখে দেখতে পারে না, কারণ এই প্রসেসটা মানে ম্যাথটাকে এক লাইনে করে ফেলে, মানে ম্যাথটা অনেকে বুঝতেও পারে না যে আসলে কি হচ্ছে। সো এটা অনেক স্যাররাই কেটে দেয়। সো আমি বলবো যে এটা তুমি এমসিকিউ বা অ্যাডমিশন টেস্ট ছাড়া ইউজ করো না, ঠিক আছে? সো এটা শুধুমাত্র এমসিকিউ আর অ্যাডমিশন টেস্টের জন্যই, কলেজের পরীক্ষাতে এটা অ্যাপ্লাই করতে পারবা না। ইভেন উদ্ভাসের যে শীটটা দেওয়া থাকে ওইখানেও লেখা থাকে যে এটা তুমি কলেজের পরীক্ষায় ইউজ করো না, কারণ এটা স্যাররা কেটে দেয়। ওকে, কারণ এটাতে মানে স্টুডেন্টরা বুঝে কম,
এর জন্যই আমি কিন্তু তোমাকে ডিরেক্টলি এইটা শিখাইনি, এর আগে দুইটা প্রসেস শিখাইছি দেন এইটাকে শিখাইছি। ওকে, আর এই যে প্রসেসটা অ্যান্সারটা বের হলো, এটার একটা সুন্দর দিক হচ্ছে এখানে চাইলে আরও একটা ক্ষার দেওয়া যেত। ধরো এখানে আরেকটা বেস ছিল 40 মিলিলিটার 0.1 মোলার ক্যালসিয়াম হাইড্রোক্সাইড, তখন আমার ঝামেলা হইতো না, এখানে জাস্ট কি হতো একটা প্লাস দিয়ে আমরা 40/1000 ইন্টু 0.1 আর ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের ইকুইভ্যালেন্ট নাম্বার কত 2 সেটা মাল্টিপ্লাই করতাম। ঠিক আছে, সো এটা তোমার যে কয়টা অ্যাসিডি থাকুক বা যেই অ্যাসিডি থাকুক যেই ক্ষারই থাকুক কাজ করবে। এখানে যদি HCl এর জায়গায় সালফিউরিক অ্যাসিড থাকতো তাহলে কি চেঞ্জ আসতো বলো তো? যদি আমার এই ম্যাথটা এটা সালফিউরিক অ্যাসিড হইতো তাহলে কি চেঞ্জ হইতো? হ্যাঁ, এই নাম্বারটা 2 হয়ে যেত, এই যে সেকেন্ড অ্যাসিডের ইকুইভ্যালেন্ট নাম্বারটা 2 হইতো, আর কিছুই চেঞ্জ হতো না। ওকে, সো আজকে আমাদের ক্লাস এই পর্যন্তই।